চা লাভাররা যদি চায়ের ফ্লেভারে ভরপুর এই মালাই কেকটি একবার খায় তাহলে তো এই মালাই কেকের প্রেমে পড়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে মজাদার চা মালাই কেক তৈরি করে দেখাবো। তৈরি করাটা খুবই সহজ কিন্তু খেতে জাস্ট অসাধারণ। মাত্র 5 মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যায় এই মালাই কেকটি। আশা করছি অন্য সব রেসিপির মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি আরও সহজ আর মজার রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে মালাই চাটা তৈরি করে নিতে হবে। তার জন্য আমি একটি প্যানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে তার মধ্যে 1 চামচ পরিমাণ চা পাতা দিয়ে দিব। তো এবার পানি আর চা পাতাটা ভালো করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই চা পাতার রঙটা বের হয়ে আসবে। তো সেই পর্যায়ে আরেকটি প্যানে ছাঁকনি দিয়ে চা আর পানির মিশ্রণ থেকে চা পাতাটা সরিয়ে নিব। আপনারা যদি চায়ের স্ট্রং ফ্লেভারে চা মালাই কেক তৈরি করে খেতে চান তাহলে অবশ্যই 1 চামচ চা পাতার পরিবর্তে 2 চামচ দিয়ে নেবেন। এরপর যে চায়ের লিকারের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে নিব। আর এই দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম। তারপর এতে দিয়ে দিব 1/4 কাপের মতো চিনিটা আপনাদের টেস্ট অনুসারে কম বেশি করে নেবেন। তো এবার দুধ আর চায়ের মিশ্রণটাকে অনবরত নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণের মতো জাল করে ঘন করে নিতে হবে, তাহলে মালাইটা খেতে খুব মজার হবে। আপনারা যদি এই মালাইটাকে আরও রিচ করতে চান তাহলে এই পর্যায়ে কনডেন্স মিল্ক তারপরে গুঁড়ো দুধও দিতে পারেন। কিন্তু আমি যে লিকুইড দুধ ব্যবহার করেছি সে দুধটা একদম ঘন ছিল, তাই এই সমস্ত উপকরণ আমি ব্যবহার করছি না। আপনারা চাইলে করতে পারেন। যারা কিনা চা খেতে খুবই পছন্দ করেন তাদের ক্ষেত্রে অবশ্যই এই চা মালাই কেকটা খেতে খুবই ভালো লাগবে। তো কথা বলতে বলতে আমি দুধটাকে জাল করতে করতে প্রায় অর্ধেকটা পরিমাণ করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো এদিকে আমি 5 পিসের মতো পাউরুটি স্লাইস নিয়ে নিয়েছি। তো পাউরুটির চারপাশটা ব্রাউন কালারটা আমি একটু ছুরির সাহায্যে কেটে ফেলবো। এই ব্রাউন কালারের অংশটা আপনারা চাইলে ব্লান্ডারে গুঁড়ো করে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারেন। তো এভাবে আমি সবগুলো পাউরুটি কেটে নিয়েছি। এবার একটি সার্ভিং ডিশে নিয়ে এর উপরে আগে থেকে তৈরি করে রাখা সেই চায়ের ফ্লেভারের মালাইটা উপর থেকে ঢেলে দেব। তারপর কিছু কেটে রাখা কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে দিব। এটা একদমই অপশনাল, আপনারা এখানে যে কোনো বাদাম বা ড্রাই ফ্রুটস দিতে পারেন। 2 থেকে 3 মিনিটের ভিতরেই দেখতে পারবেন এই পাউরুটিগুলো মালাইটা স্যুপ করে নিয়েছে আর অনেকটা নরম জুসি হয়ে গিয়েছে। ইনস্ট্যান্ট এই চায়ের ফ্লেভারে মালাই কেকটা খেতে খুবই মজার হয়। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা চা খেতে পছন্দ করেন না কিন্তু কফি খেতে পছন্দ করেন তারা হতাশ হওয়ার কিছু নেই। আপনারা চাইলে এই চায়ের ফ্লেভারে মালাই কেকটা কফির ফ্লেভারে তৈরি করে নিতে পারেন। কফির ফ্লেভারের মালাই কেকটাও খুবই মজার হয়। তো আশা করছি ঝটপট এই মালাই কেকের রেসিপিটা আজকে আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আশা করছি আজকের এই ঝটপট মালাই কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর এরকমই যদি সহজ আর মজার রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।